আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। সো এখন অলমোস্ট রাত 1টা বাজে, অলমোস্ট না 1টাই বাজে, আর আমার ম্যাগি খেতে খুবই ইচ্ছা করতেছে। রাত্রে 1টার সময় মনে করছিলাম আগে কিছু খাবো না, কিন্তু এখন ক্ষুধা লাগতেছে আর কয়েকদিন ধরে মাঝরাতে ম্যাগি খাইতে খুব ইচ্ছা করতেছে। সো এই যে আমার 2 মিনিটস ম্যাগি, রাতের বেলা লেপের মধ্যে বসে 2 মিনিটস ম্যাগি আতে হচ্ছে কোরিয়ান সিরিজ। অ্যামেজিং, তাই না? ড্যাম ম্যান, ফজরের নামাজ পড়ে পড়তে পড়তে হঠাৎ করে করি কিরে বাইরে এরকম চিৎকারের আওয়াজ শোনা যাচ্ছে কেন? তাড়াতাড়ি করে জানলা খুললাম কি হয়েছে বাইরে দেখার জন্য। দেখি এই 2 বান্দারাম ঝগড়া করতেছে। সে কি ঝগড়া, মাই গুডনেস! এই ঝগড়া তো ক্যাপচার করে রাখাই লাগে, এটা তো মিস করার জিনিস না। নির্ঘাত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নালে জামাইবো, এইরকম ভাবে ঝগড়াঝাটি, আল্লাহ! মাই গুডনেস, এই সাদাটার কি অবস্থা! ও গড, ও গড! The next day. সো পরের দিন দুপুরবেলায় আম্মু এই ইয়াম্মি গরুর মাংসটা রান্না করছিল, আর এই গরুর মাংসতে খাওয়ার জন্য আমি রাতের বেলায় চিন্তা করলাম যে আজকে রাতে পরোটা দিয়ে এই গরুর মাংস খাবো। কারণ সকালবেলা তো গরম গরম পরোটা ভেজে খাওয়া আমাদের জন্য সম্ভব হয় না, কারণ আমাদের বাসায় সকাল 8টা থেকে দুপুর 3টা পর্যন্ত গ্যাস থাকে না। সো যা খাওয়ার রাতেই খেতে হবে। তো আমি চিন্তা করলাম যে রাতে গরম গরম পরোটাতে গরুর মাংস খাবো, আর সাথে ছিল শসার রায়তা। সো আমি একদিকে রুটি বানাচ্ছিলাম, মানে পরোটা বানাচ্ছিলাম, আর আম্মু একদিকে রুটি সেকতেছিল। আর এই যে আম্মুর রান্না করা সেই গরম গরম ইয়াম্মি গরুর মাংস, উফ, দেখেই তো লোভ লাগতেছে, এবং খেতেও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার আম্মু যে গরুর মাংস রান্না করে তা চাই একবার খাইছে সে জীবনেও ভুলবে না। সো এই ছিল আমার টোটাল ডিনার, পরোটা, গরম গরম গরুর মাংস, সাথে শসার রায়তা। যদিও জানি ডিনারের জন্য একটু হেভি ছিল, কিন্তু কিছু করার নেই, খেতে ইচ্ছা করছে তো খেতেই হবে, কারণ সকালবেলা শত চেষ্টা করেও এমন গরম গরম পরোটা বানিয়ে তো আর খেতে পারবো না। সো রাতে ইচ্ছা করছে, তো যেই ইচ্ছা সেই কাজ, ইচ্ছা করছে তো আর বানাতে চলে গেছি। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। এবং শীতের রাতে উফ, অসম ছিল ডিনার। The next morning. হ্যাভি আয়োজন করে কেক বানাতে শুরু করলাম। সবকিছু শেষে দেখলাম হায় হায় আমার কাছে তো বেকিং পেপারই নাই, আর যার কারণে আমার কেকের একদম 12টা বেজে গেছে। মানে কেক নামাতে গিয়ে একদম ভেঙে চুরে শেষমেশ হয়ে গেছে। এই দেখেন কেকের ছিল এই অবস্থা। সো কেকের সেই দৃশ্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ তাহলে ইজ্জতের ফালুদা এমনি হয়ে যেত। এই ভাঙাচোরা কেকই দেখাচ্ছি, বাট কেকটা কিন্তু অসাম ছিল, মানে খেতে অসাম ছিল, দেখতে নয়। আমি কিন্তু কেকের রেসিপি অলরেডি আমার চ্যানেলে শেয়ার করেছি, আমি উপরে আপনাদের লিঙ্কটা দিয়ে দিব। কেউ যদি নতুন নতুন কেক বানাতে চান তাহলে রেসিপিটা দেখতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেননি, প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।